আসসালামু আলাইকুম, বরাবরের মতো রাকিব বলছিলাম। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশিয়ার। আজকে কথা বলবো ট্রেন্ডিং একটি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে, যেটা সাইজে ছোট কিন্তু তার ইম্প্যাক্ট অনেক বেশি বড়। তো তার নামটা আপনারা নিশ্চয়ই এতক্ষণ গেস করতে পারছেন, সেটা হচ্ছে যে ক্যাপকাট। তো ক্যাপকাট দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা হচ্ছে ক্যাপকাটের ওয়েব ভার্সনটা দেখাবো আমি। ক্যাপকাটে সফটওয়্যার ছাড়া একটা ওয়েবে কিভাবে এডিটিং করতে হয় বা ওয়েব প্যানেলটা কিভাবে হয়, ওয়েবে কিভাবে এডিটিং হয় অনলাইনে, আমি সেটারই একটা ওভারভিউ আপনাদের সামনে নিয়ে আসবো, নট ফুল এডিটিং। তো আপনাদের যদি এডিটিংও লাগে তখন আপনারা সেটা কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব যে অনলাইনে এডিটিং করে আপনাদেরকে দেখাতে। তো চলুন আর দেরি নয়, মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তার আগে একটু অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না। তো আমি প্রথমে ক্লিক করছি আমার ব্রাউজারটাতে। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। এখানে আমি লিখব CapCut.com। আমাদের সামনে একটি ওয়েবসাইট আসলো, অনেক গ্রাডিয়েন্ট একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা। এটি ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেখা আছে ফ্রি ভিডিও এডিটর ফর অল ইওর নিডস, অর্থাৎ আপনার দরকার অনুযায়ী ভিডিও এডিটিং দরকার তার সমস্ত কিছু এই প্ল্যাটফর্মে দেয়া আছে। তো আগে আমরা ভিডিও এডিটিং করতাম এই অ্যাপস দিয়ে, অর্থাৎ আমরা ফোন থেকে করতাম। এখন এটি ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সনটা রিলিজ হয়ে গেছে। সো এটা এখন ফুল ফ্রি অ্যান্ড সমস্ত ক্রিয়েটরদের জন্য আলাদা আলাদা করে সমস্ত কিছু সুন্দর করে মানে ক্লাসিফিকেশন করে দেওয়া আছে, সেভাবে কাজ করলেই হয়ে যায়। তো চলুন তাহলে আমরা একটু ওয়েবসাইটটা দেখি। এখানে আমরা প্রথমে দেখতেছি যে দুইটি অপশন দেওয়া আছে, ওপেন ক্যাপকাট ইন ইউর ব্রাউজার, অর্থাৎ এটিতেই আমরা কাজ করব। তার আগে আমরা দেখে আসি এটা ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যদি এটাকে ডাউনলোড করে নিতে চান, ডাউনলোড করে নিয়ে এটা যদি আপনি পিসিতে অফলাইনে ব্যবহার করতে চান তাহলে আমি এটাই করেছি, বাট আমি আজকে এই অংশটাও আপনাদের দেখাতে যাচ্ছি। তো এটা হচ্ছে তার ইন্টারফেস, অর্থাৎ এটা ওয়েব ইন্টারফেস আর কি। ওয়েবে যদি আপনি কাজ করেন তাহলে ইন্টারফেসটা এরকম আসবে। এরপর বলা হচ্ছে যে আপনার সমস্ত কিছু যা কিছু আছে ফ্রি ম্যাটেরিয়াল আপনি পেয়ে যাচ্ছেন। এখানে সমস্ত প্ল্যাটফর্ম আমি বলেছি যে সমস্ত প্ল্যাটফর্মের জন্যই ফ্রি এবং আলাদা আলাদা করে সুন্দর করে টেমপ্লেট রেডি করে দেওয়া আছে। জাস্ট আপনি ঢুকবেন আর ধামাধাম এডিটিং করবেন। তো দেখুন দেয়া আছে টেক্সট টু স্পিচ, আপনি ক্রিয়েট অটো ক্যাপশন সেটাও করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, মানে ফুল একটা সুন্দর একটা সিস্টেম, একটা মানে ওয়ান স্টপ সলিউশন যেটাকে আমরা বলতে পারি। তো এই হলো একটি ওভারভিউ। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি মেইনলি সেটা হচ্ছে যে ওপেন ক্যাপকাট ইন ইউর ব্রাউজার। আমি এখানে ক্লিক করছি, ক্যাপকাটটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে উনি কিন্তু ফার্স্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছে যে আপনি কিভাবে এই একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চান, কিসের জন্য, অর্থাৎ আপনি যে ভিডিও এডিটিং করবেন সেটা কোথায় দিবেন। আপনি যদি টিকটকে দেন তাহলে 9:16 রেশিও দেওয়াই আছে, জাস্ট এতে ক্লিক করে ঢুকে যাবেন আর আপনার ভিডিওটাকে প্লেস করবেন, এডিটিং করবেন। তারপর টিকটকের জন্য দেয়া আছে, টিকটক অ্যাডের জন্য দেয়া আছে, ইউটিউব অ্যাডের জন্য দেয়া আছে, ইনস্টাগ্রাম স্টোরিজ দেয়া আছে, ইনস্টাগ্রাম পোস্টের জন্য দেয়া আছে 1:1, এটা স্কোয়ার সাইজ। তারপর লিঙ্কডইন অ্যাডসের জন্য দেওয়া আছে 1:1, এটাও স্কোয়ার। ফেসবুক ভিডিওর জন্য দেওয়া আছে 16:9, অর্থাৎ ফেসবুক অ্যান্ড ইউটিউব অর সেম। আবার আপনি যদি মনে করেন এসব কোনো কিছুই না, আমি আমার নিজের মতো করে আমি একটা রেশিও নিব, সেটা নিয়ে কাজ করব আমার প্রজেক্টের জন্য, তাহলে ব্ল্যাঙ্ক ক্যানভাসে আপনি ক্লিক করতে পারেন। সো আমরা দেখাচ্ছি যে আমরা ইউটিউবের জন্য যদি চুজ করে থাকি তাহলে ইউটিউবে আমরা ক্লিক করছি, করে জাস্ট এখানে ক্রিয়েটে চাপ দেব। এই হলো একটি ফুল ইন্টারফেস, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে ক্যাপকাটের লোগো দেওয়া আছে। এখানে আমি কোনো টাইটেল দিই নাই, আপনি টাইটেল দিতে পারেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আছে এক্সপোর্ট, এখানে লগ ইনটা আমি পরে আসছি, বেশ কিছু বিষয় আছে। এটা কিন্তু ফুল ফ্রি সফটওয়্যার, এটা কোনো ক্র্যাকের দরকার নাই, কোনো কিছু দরকার নাই, জাস্ট আপনি এটাকে ফ্রিলি ব্যবহার করতে। কিন্তু ফ্রিলি ব্যবহার করার জন্য তাদের তো মিনিমাম একটা ক্রেডিট দিতে হয়, সেটা আপনাকে দিতে হবে আপনি এটার ইউজার হয়ে। সেটা কিভাবে, আপনি জাস্ট এখানে লগ ইন করতে চাওয়ার আগে আপনি সাইন আপ করবেন। সো রেজিস্টার করবেন, রেজিস্টার করলে পরে আপনি এখানে লগ ইন পাবেন। লগ ইন ইমেইলে একটা কোড যাবে, ভেরিফিকেশন হলে তারপরে আপনি এখানে আসতে পারবেন। সো আপনারা চাইলে আমি ওইটার উপরেও একটা ভিডিও নিয়ে আসতে পারি। তো এটা নিশ্চয়ই সবাই জানেন, এটা এমন কঠিন কিছু না। তারপর ক্লাউডস, আপনি ক্লাউডসে এখানে লগ ইন করলে আপনি আপনার ডেটাগুলো পাবেন এই জায়গায়। এরপর হচ্ছে স্টক ভিডিওস, অর্থাৎ আপনি আপনার যে ভিডিওটা ইম্পোর্ট করতেছেন সেই ইম্পোর্ট ভিডিওতে আপনি যদি স্টক ভিডিও ব্যবহার করতে চান তাহলে তাদের স্টক ভিডিও দেওয়া আছে অ্যাভেলেবল। এগুলো কোনোটাতে কপিরাইট ক্লেম আসবে না, আপনি এখান থেকে নিতে পারেন। এরপর এখানে দেখুন সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন, অসংখ্য ডিজাইন আছে। আপনার যদি ইন্টারনেট স্পিডটা ভালো থাকে তাহলে কিন্তু অনেক কিছু খুব দ্রুতই করতে পারবেন এই জায়গায়। বাট এটা কিন্তু ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ডেবল।
এরপরে আছে অডিওটাতেও আপনার একই অবস্থা, আপনি যে প্ল্যাটফর্মে দিতে যাচ্ছেন সেখানে কিন্তু এখানে ওনারা বলছে যে এগুলো সবই মোটামুটি কপিরাইট ফ্রি, বাট আমি রিকমেন্ড করব আসলে এই জিনিসগুলো কখনোই এখান থেকে নিয়ে আপনি যদি কোনো প্ল্যাটফর্মে দিতে চান, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, যেখান থেকে আপনি মেক মানি করতে চাচ্ছেন সেখানে না দিয়ে আপনি ইউটিউবে দিলে ইউটিউবের প্ল্যাটফর্ম আছে, অডিও লাইব্রেরি আছে, সেখান থেকে নেবেন মিউজিক, আর ফেসবুকের জন্য ফেসবুকের লাইব্রেরি আছে, সেখান থেকে মিউজিক নেবেন। সো এগুলো ব্যবহার না করাই ভালো, বাট আপনি চাইলে অফলাইনে যদি ইউজ করতে চান পারেন। তারপর আছে টেক্সট, এই টেক্সট প্যানেল থেকে আপনি টেক্সট নিতে পারবেন। তারপরে আছে স্টিকার, আপনি স্টিকার নিতে পারবেন, এই স্টিকার। তারপর আছে ইফেক্টস, আপনি ভিডিওতে ইফেক্টস দিতে পারবেন। এখানে ট্রানজিশন আছে, আপনি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে কিভাবে যেতে চাচ্ছেন সে এখান থেকে আপনি ভিডিওতে অ্যাড করে নিতে পারেন। ফিল্টার আছে, ফিল্টার হচ্ছে যে সবচেয়ে ইজি ওয়ে, একটি ভিডিও আপনি নিয়ে এসেছেন, যে এই প্ল্যাটফর্মে একটা ভিডিও নিয়ে আসছেন বা এই প্যানেলে একটা ভিডিও নিয়ে আসছেন এডিটিং করার জন্য, কিন্তু আপনার কালার গ্রেডিং নিয়ে কাজ করার এই মুহূর্তে সময় নেই, বা আপনি চাচ্ছেন যে এইখান থেকে একটা প্রিসেট ব্যবহার করতে, আপনি একটা প্রিসেট ব্যবহার করবেন। বাট নর্মালি আমি যতটুকু জানি এই ধরনের প্রিসেট খুব কম সংখ্যক লোকই ব্যবহার করে, আমরা নিজেদের মতো করে চুজ করে ব্যবহার করব। এরপর লাইব্রেরি আছে, লাইব্রেরিটা আপনি কিন্তু অফলাইনেও পাবেন, সেখান থেকে অনলাইন হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে আপনি এখান থেকে শর্টকাটসগুলো পাচ্ছেন, কিভাবে এই শর্টকাটসগুলো ব্যবহার করে আপনি ক্লিক না করে, মাউসে ক্লিক না করে, কিবোর্ডে ক্লিক না করে আপনি শর্টকাটস দিয়ে কিন্তু কাজ সারতে পারবেন খুব দ্রুত। এরপর সব কাজ শেষ হয়ে গেলে আপনি যখন এক্সপোর্টে চাপ দিবেন তখন কিন্তু আপনাকে আসল জায়গাতে কিন্তু আপনাকে আটকায় দিবে। সেটা হলো যে আপনি এক্সপোর্ট করার আগে আপনাকে কিন্তু ভিডিও ইম্পোর্ট করতে হচ্ছে। তো চলুন আমরা একটা ভিডিও ইম্পোর্ট করে দেখি। আমরা ধরুন এই ভিডিওটা, তো এটা যখন আপলোড শুরু হবে, আপনার এটা ডিপেন্ড করবে আপনার লোকাল আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের উপর, তারা কতটুকু স্পিড আপনাকে দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। আমরা অপেক্ষা করি এটা আপলোড হওয়া পর্যন্ত। তো এখানে এটি ট্রান্সকোডিং হচ্ছে। তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য অপেক্ষা করতে চাচ্ছি না। এখন দেখুন এই অবস্থায় যদি আমরা এখানে যা কিছু দরকার, আপনারা এখানে অফলাইন যেভাবে এডিট করতে যে পেরেছেন ঠিক সেভাবে এখানে এডিট করতে পারবেন। এখানকার শর্টকাটস যেগুলো আছে এই শর্টকাটসগুলো দেখে আপনারা এডিট করে নিতে পারবেন। এই যে এই শর্টকাটসগুলো দেখে এডিট করে নিতে পারবেন। এক্সপোর্টে গেলে বলতেছে এক্সপোর্ট আফটার লগ ইন। আপনি যখন এক্সপোর্ট করবেন তখন কিন্তু এটার আপনার লগ ইনটা মানে এক্সপোর্ট করবেন তার আগে কিন্তু আপনাকে লগ ইনটা করতে হবে। উইদাউট লগ ইন আপনি এক্সপোর্ট করতে পারবেন না। এখানে কিন্তু এমন কিছুই বলা হয়নি, জাস্ট আপনি একটা ইমেল দিবেন, ইমেল দিয়ে আপনি রেজিস্টার করবেন, রেজিস্টার করার পর আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনার অল আর ফ্রি, আপনি সব কিছুই ফ্রিতে করতে পারবেন, কোনো কিছুই কিন্তু প্রবলেম নেই। ওকে ফাইন, এটি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, সরি এটা ইম্পোর্ট হয়ে গেছে, আমি এটা নিয়ে নিলাম। এটা কিন্তু সব অনলাইনে হচ্ছে। তো আমি যদি মনে করি যে আমার ভিডিওটা আমি এখান থেকে কাটবো, তাহলে জাস্ট কন্ট্রোল বি দেন, স্প্লিট হয়ে গেছে এটা। আমি হয়তো বা এতটুকু জায়গা আমি চাচ্ছি না যে রাখতে, জাস্ট এখানে আরেকটা দিলাম, দেওয়ার পরে আমি এই অংশটুকু আমি কেটে দিলাম। তো এরপরে যদি মনে হয় আমি এই অংশটুকু রাখবো না, এতটুকু জায়গায় আমি ধরলাম, এটা কেটে দিলাম। ওকে, তো আমার ভিডিওটা এতটুকুতে আসলো। আমি চাচ্ছি যে আরও ছোট করব, তাহলে আমি আরও ছোট করে নিলাম, এই অংশটুকু আমি কেটে ফেললাম। তো আমার যে ভিডিওটি আসলো, এখন আমি এক্সপোর্টে চাপ দিচ্ছি, আমার এখানে কিন্তু এক্সপোর্ট হবে না, হওয়ারই কথা না। সো আপনাকে কি করতে হবে, এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে হলে আমি যেটা করেছি, আমার একটা আইডি আমি লগ ইন করেছি যেটা দিয়ে আমি এতদিন কাজ করেছি। তো আমি এটাতে লগ ইনে চাপ দিচ্ছি, লগ ইন করছি। ওকে ফাইন, আমার লগ ইন হয়ে গেছে। তো এখন যেটা হচ্ছে যে এখানে কিন্তু আর লগ ইন অপশনটা নেই। এখন যদি আমি এই অবস্থায় কি হচ্ছে, আমি যদি মনে করি যে আমি এক্সপোর্ট করব, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমি জাস্ট এখানে কিন্তু এক্সপোর্টে প্রেস করলাম। হ্যাঁ, প্রজেক্ট ইজ বিং সেভড, ট্রাই এগেইন লেটার। আচ্ছা, এখানে সেভ হচ্ছে, পুরো প্রজেক্টটি হচ্ছে সেভ হচ্ছে। আপনার এই যে দেখুন ক্লাউডসে কিন্তু সিঙ্ক্রোনাইজেশন চলছে, এই যে হ্যাঁ, সেভড ইন ক্লাউডস। সো এখান থেকে কিন্তু যে আপনার ডেটা কখনো লিক হবে বা প্রাইভেসি হ্যাম্পার হবে এরকম কোনো কিছু না। তারা ইনশিওর করছেন যে এখানে সমস্ত ডাটা আপনার খুব সিকিউর থাকবে এবং ক্লাউডসে আপনি এটা রাখতে পারছেন। তো এরপর কী হলো, প্রজেক্টটি আপনি এখন এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করতে আমি নাম দিয়েছিলাম এটা, আমার রেজুলেশন কিন্তু এখানে 4K পর্যন্ত আমি নিতে পারবো। রিকমেন্ডেড কোয়ালিটি এখানে ফাস্ট এক্সপোর্টিং আছে, হাই কোয়ালিটি আছে, আপনি রিকমেন্ডেড কোয়ালিটি রাখলেন। 30 FPS টু 60 FPS 24 থেকে সব কিছু করতে পারছেন। এখানে দুইটি অপশন আছে। তারপর এখানে টোটাল ডিউরেশনটা। এরপর যখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন,
তখন আপনার কি হবে, ভিডিওটি এক্সপোর্টিং শুরু হয়ে যাবে। তো দেখুন আপনার এক্সপোর্ট প্যানেল যখন আসছে তখন কেমন লাগে। এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে গেছে। আমি ভিডিওটি দিয়েছি যে এই যে ক্লাউডসে চলে আসলো। দেখুন এর আগের যে প্রজেক্টগুলো ছিল সেটি অবস্থা কীরকম ছিল, এখনকার যেটি আসলো সেটার অবস্থা কেমন ছিল। এখানে বলতেছে যে 10 জিবি ক্লাউড স্পেস, মানে 10 গিগা আপনাকে ক্লাউডের স্পেস দেবে। এখন আপাতত 1 গিগা দেওয়া হয়েছে। তো সার্ভেতে আপনি এটাতে যখন অংশগ্রহণ করবেন তখন একটি স্টোরেজ আপনাকে ওরা দিয়ে দিবে। সো এই ছিল ক্যাপকাট, যেটি বেস্ট এবং পাওয়ারফুল এবং সবচাইতে কম সাইজের লাইট ওয়েট একটি সফটওয়্যার দিয়ে হাই এন্ডের একটি এডিটিং, যেটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনারা করতে চাচ্ছেন। যদিও সেটা অনেক বড় রোবাস্ট, এটা দিয়েও কিন্তু অলমোস্ট বা সেটার কাছাকাছি বা সেটার মতোই কিন্তু এডিটিং করা সম্ভব। যারা অনেক ভালো এডিটিং পারে তারা নিশ্চয়ই এটা দিয়ে আরও অনেক ভালো কিছু করতেছে। সো আপনি যদি চান তাহলে আপনিও এটা দিয়ে করতে পারবেন। এবং সেটার জন্য কিন্তু কোনো ধরনের হাই কনফিগারেশনের পিসি অথবা হাই কনফিগারেশনের ল্যাপটপ আপনার দরকার নেই। আপনার লো কনফিগার হলেই হবে, জাস্ট আপনি সেটি দিয়ে আপনি এটা কাজ সেরে নিতে পারবেন। তো এটা ছিল এই ক্যাপকাটের বর্তমানে সবচাইতে পাওয়ারফুল একটি সফটওয়্যারের ওয়েব ভার্সনের এডিটিং প্যানেল বা এডিট কীভাবে করতে হয়, এক্সপোর্ট কীভাবে করতে হয়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।